দেখতে পাচ্ছেন একটি বড় রাজনৈতিক দলের দাবির মুখে সরকার নতজানু পরিচয় দিয়ে নীতি নৈতিকতা পরিপন্থী ভাবে সাবেক শহীদ সরকার শেখ হাসিনা নীতিতে বর্তমান ইসি নিয়োগ দিয়েছে। এই নিয়োগ আমরা মানি না। এই নীতিতে যে সমস্ত আইন কানুনের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করা হবে তাকে আমরা বৈধ মনে করি না। একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন যা 18 কোটি মানুষের যে দাবি দেওয়া আকাঙ্ক্ষা তা পূরণ করছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তাই চাই এই ইসিকে বাতিল করে দিয়ে নতুন ইসি কমিশনার, যে নতুন কমিশনারের যে নীতি নৈতিকতা তৈরি করেছেন, নিয়ম কানুন তৈরি করেছেন, তার ভিত্তিতে নতুন ভাবে নতুন করে নতুন নিয়মে নতুন ভাবে ইসি নিয়োগ করা হোক। আমরা দেখতে পাচ্ছেন আজকে কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলেন, যে সমস্ত ভাষা রাজনৈতিক ভাষা নয় সেই সমস্ত ভাষা উচ্চারণ করতে কষ্ট হয়। তারা বলে এনসিপি কে কি পানি দিয়ে নাকি ভাষাই দিবেন। আমরা 18-16 বছর যাবৎ যেই সরকার জগদ্দল পথের মতো সেই কাজে দেশ চালিয়েছিল, সেই সরকারকে যখন হটাতে ব্যর্থ হয়েছিল তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পালাতে বাধ্য করেছিল। যারা আন্দোলন করে একটি শহীদ সরকারকে পালাতে বাধ্য করেছে তারা কি কাউকে ভয় করতে পারে? কারণ কথায় কি তারা নত হয়ে যাবে? তারা দুর্বল হয়ে যাবে? প্রিয় ভাই আমার, প্রয়োজন হলে আবার আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় ভাই আমার, যদি আমরা বলতে চাই এই ইসি নয় যে কোনো ইসি হোক, তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারেন তাহলে বুঝবো তারা সক্ষম। কিন্তু একটা অক্ষম বিচার বিবেচনা ছাড়াই, পরীক্ষা ছাড়াই তাকে আমরা যে একটা ইলেকশন, জাতীয় নির্বাচন, তার দায়িত্ব দিব, সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে।